ধারাবাহিক ক্লাসের আজকের পর্বে আমরা দেখব কম্পিউটার ক্রাইম সম্পর্কে। তো কম্পিউটার ক্রাইম কি সেটা আমরা ভিতরে ডিটেলস জানবো। তো এখানে কি বলা আছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করার পাশাপাশি এর সঠিক নীতিসম্মত ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসিটির অপব্যবহার রোধ করে সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখার জন্য কিছু নির্দিষ্ট নৈতিকতা বা নৈতিক নিয়ম মেনে চলতে হয়। এইচএসসি আইসিটির প্রথম অধ্যায়ের আলোকে আইসিটির ব্যবহার অত্যন্ত নৈতিকতা ও সাইবার অপরাধের প্রধান প্রধান দিকগুলো নিচে পয়েন্ট আকারে সাজিয়ে দেওয়া হলো। তো আইসিটির ব্যবহারের প্রধান নৈতিক নিয়মগুলো হলো ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা, অর্থাৎ অনুমতি ছাড়া অন্য কারো ব্যক্তি গত তথ্য, ছবি বা ভিডিও ফাইল দেখা বা সংগ্রহ করা বা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। এরপরে তথ্যের সত্যতা যাচাই করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুক, ইউটিউবে কোনো তথ্য বা খবর শেয়ার করার আগে তার সত্যতা নিশ্চিত করে বা হুম, তারপরে শেয়ার করতে হবে যেন এটা কোন ধরনের গুজব বা বিভ্রান্তি ছড়াতে না পারে। সম্মান প্রদর্শন, সাইবার জগতে তার কারোর সাথে কথা বলা বা কমেন্ট করার সময় ভদ্রতা বজায় রাখা, সাইবার বুলিং বা কাউকে হেয় প্রতিপন্ন না করা। এবং সর্বশেষ হচ্ছে মেধা সম্পদের অধিকার সম্মান করা, অর্থাৎ অন্যের তৈরি করা লেখা, কোড, ছবি বা সফটওয়্যার নিজের নামে চালিয়ে না দিয়ে মূল সৃষ্টিকর্তাকে ক্রেডিট দেওয়া। নৈতিকতা বিরোধী প্রধান প্রধান সাইবার অপরাধগুলোর মধ্যে রয়েছে হ্যাকিং, প্লেজারিজম, স্প্যামিং, সাইবার পাইরেসি এবং ফিশিং। আচ্ছা, হ্যাকিং কি? হ্যাকিং হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কম্পিউটার, নেটওয়ার্ক বা ওয়েবসাইটে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেওয়া, তথ্য চুরি করা বা ক্ষতিসাধন করা। যা এই কাজ করে যারা এই কাজ করে তাদেরকে হ্যাকার বলা হয়। প্লেজারিজম কি? প্লেজারিজম হচ্ছে অন্যের লেখা, গবেষণা, সৃজনশীল কাজ বা আইডিয়া নিজের নামে হুবহু চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই বলা হয় প্লেজারিজম। এটি একটি বড় ধরনের নৈতিক অপরাধ। স্প্যামিং, স্প্যামিং হলো ইমেইল বা মেসেঞ্জারের ব্যবহারকারী অনুমতি ছাড়া বিরক্তিকর, অপ্রয়োজনীয় বা ক্ষতিকর কোনো লিঙ্ক, ইমেইল বা বার্তা পাঠানো। সাইবার পাইরেসি, কোনো সফটওয়্যার, সিনেমা, গান বা বইয়ের মালিকের অনুমতি বা লাইসেন্স ছাড়া তার কপি তৈরি করা, কেনাবেচা করা বা ফ্রিতে বিতরণ করা ইত্যাদি। ফিশিং, ফিশিং হলো ব্যাংক, বিকাশ বা কোনো বড় ধরনের ওয়েবসাইট হুবহু নকল বা ভুয়া লিঙ্ক তৈরি করে ব্যবহারকারীর পাসওয়ার্ড, পিন বা ক্রেডিট কার্ডের তথ্য চুরি করার মরণ ফাঁদ। কম্পিউটার এথিক্সের 10টি নির্দেশনা আছে এখানে। নির্দেশনাগুলো হচ্ছে অন্য মানুষের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করা না করা, অন্য মানুষের কম্পিউটারের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করা, অন্যের মানুষের ফাইল বা নথিপত্রে ঝুঁকি না দেওয়া, চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা, মিথ্যা সাক্ষ্য বা ভুয়া তথ্য ছড়ানোর জন্য কম্পিউটার ব্যবহার না করা, লাইসেন্স ছাড়া বা টাকা না দিয়ে কপিরাইট করা সফটওয়্যার ব্যবহার না করা, অনুমতি ছাড়া কোনো কম্পিউটারের রিসোর্স বা ক্ষমতা ব্যবহার না করা, অন্যের মেধাভিত্তিক কাজের ফলাফল নিজের বলে দাবি না করা, কোনো প্রোগ্রাম লেখার আগে সমাজের উপর তার প্রভাব কেমন হবে তা নিশ্চিত করা। কম্পিউটার ব্যবহারের সময় সবসময় অন্য মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা। তো এই টপিকস থেকে এইচএসসি পরীক্ষায় উদ্দীপকে যে ধরনের উদ্দীপক বা প্রশ্ন হতে পারে, সেগুলো হলো যেমন আসিফ ইন্টারনেটের সাথে একটি কোড বা প্রবন্ধ কপি করে নিজের অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিল, তবে সে নৈতিকতার প্লেজারিজম লঙ্ঘন করেছে। আর যদি বলা হয় যে একটি ভুয়া লিঙ্কে ক্লিক করায় সুমির ফেসবুক আইডির পাসওয়ার্ড হ্যাকারের কাছে চলে গেল, তবে উদ্দীপকের অপরাধ হবে ফিশিং। তো এই ছিল আমাদের কম্পিউটার ক্রাইমের